কয় বছরে কয়বার 17 বছরে 13 বার বলেছে। 17 বছরে 13 বার। কি জন্য হইছে? পিয়ার নিয়ে বলেছে। নো, দুর্নীতি। তিনি বলেছেন পিয়ার নিয়ে। বলুক সে দুর্নীতির জন্য। আপনার দুর্নীতির জন্য জনগণের রাইট আছে। আমার দেশে তো পিয়ারে একবারও নির্বাচন হয় নাই, তাহলে দুইবার সামরিক শাসন আসলো, একবার 111 আসলো, এখন ইউনিট সরকার আসলো, কি কারণে? এটা তো পিয়ার নাই। 12টা সংসদ হয়েছে এই পদ্ধতিতে, পিয়ার ছাড়া। গপ্প মানলে তো হবে না শুধু, এটা তো পিয়ার ছাড়া ছিল সব। এত যোগ্য তারা রাজনীতিবিদ, তাদেরকে ধাক্কা দিয়ে যখন আর্মি আসছে, এই দেশের জনগণ কি বলছে? আলহামদুলিল্লাহ। তার মানে কি দেশের যা 12টা বাজে জনগণ বাড়ছে। উন্নত বিশ্বে আসেন জাপান, ইতালি, কোন পদ্ধতি সেই আলোচনা অবান্তর। কেননা ওই যে বললাম নেপালে দুর্নীতির জন্য তারা হয়েছে। জাপানের মতো দেশে 5 বার 7 বার 5 বছরে বদল হয়, লন্ডনে বদল হয়, ইতালিতে বদল হয়। প্রবলেম হয় না কেন? আপনি যদি পিয়ার পদ্ধতিতে যান, সরকার বদল হয়, এর জন্য কোনো খরচ নাই তো। তুমি দল ব্যর্থ তো আমরা করব, উনি ব্যর্থ তো আমি করব। দ্যাট ইজ দ্য রুল। টাকা আসবে কোথা থেকে? ও টাকা আসবে কেন? সরকার বদল হলো, আপনি উপর আস্থা তুলে নিলেন, উনি করবে, উনি সমর্থন দিবে আবার। দ্যাট ইজ সিস্টেম। আমি বললে হবে না। ইলেকশন হচ্ছে ডাইরেক্ট। আর ইলেকশন এখন তো নেপাল হচ্ছে যে সরকার পালাই এসে জন্য। আচ্ছা আপনি বলেন, তারপর নির্বাচন হবে কথা। সুতরাং পিয়ার আর নন পিয়ার কোনো ইস্যু না। আপনি করাপশনের দায়ে তারাই দিচ্ছেন। এখন আসেন একটা সরকারের 5 বছরের জন্য বানাইলো, কি সুন্দর যুক্তি। যদি খারাপ করে তাহলে 5 বছর পর আমরা ভোট দিব না। আমি 6 মাসের মাথায় দেখলাম উনি খারাপ কাজ করতেছে, তখন কি বলবে? আরো 4.5 বছর ওনার অপকর্ম মেনে নিতে হবে। কারণটা কি? আমি আরো 4.5 বছর জনগণ সাফার করবে কেন? কারণটা কি? আর পিয়ার পদ্ধতিতে আরেকটা দল তখন বলবে যে আমরা সরকার করি। দ্যাট ইজ দ্য সিস্টেম। আরেকটা কথা বলছে 31 দফা বাস্তবায়ন করবে। আই জাস্ট চ্যালেঞ্জ করবে না। কারণ কেন করবেন বলে দিচ্ছি। আপনি যদি করবেনই, আগে আপনি গঠনতন্ত্রে ঢুকেন না দলের। আপনি দলের গঠনতন্ত্রে ঢুকে দেখান, তারপর নির্বাচন কমিশনে জমা দেন যে আমাদের দলীয় গঠনতন্ত্র দেখেন নেই। গঠনতন্ত্র ছাড়া আপনি কোন দলকে নিবন্ধন দেন? কথা নিবন্ধন নাই। যে 31 দফা আপনার এই যে আমার কর্মসূচি, এই যে আমার দলের নামে কিছু নাকি এই তো এটাও তো অভ্যুত্থানের আগের দফা, সেটা তো আপডেট হয়। সেইটাই তো বললাম। আপনি যেখান থেকে আসুক, যে দলীয় প্রধান দুইবারের প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা গঠনতন্ত্রে ঢুকে দিলে তার সংবিধানে কুস্তি লড়া লাগে না। আমি সেটা বলছি। আপনার গঠনতন্ত্রে